নমস্কার বন্ধুরা, জয়ন্তী পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটি হলো যেগুলো আলুর খোসা সবাই ফেলে দেয়, সেই আলুর খোসার পকোড়া। আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি বেসন নিয়েছি, আপনাদের ইচ্ছে মতো আপনারা যতটা লাগে নেবেন। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, সামান্য চিনি, লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সামান্য জল দিয়ে একটি বেটার তৈরি করে নেব। জলটা একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে জল দেবেন। দিয়ে দিচ্ছি ছোট আলু সেদ্ধ করে রাখা। আলুগুলোকে ব্যবহার করে চোচাগুলোকে ফেলে দেন, সেই চোচা দিয়েই আজকে পকোড়া বানিয়ে আমি দেখাচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে, ওটাকেও মিশিয়ে নিলাম। নিয়ে এখন আলুর খোসাগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ দিয়েও করতে পারেন। আমরা শ্রাবণ মাসে নিরামিষ খাচ্ছি, তাই আমি নিরামিষ করেই দেখাচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, অনেক অনেক শেয়ার করবেন। আপনাদের একটি লাইক আমার জন্য পরবর্তী ভিডিও দিয়ে উৎসাহ জাগার। এখানে আমি তেল গরম বসিয়েছি, সাদা তেল। পকোড়াগুলোকে একটি একটি করে ছেড়ে দিচ্ছি। এভাবে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। খেতে তো দুর্দান্ত লাগে, পেঁয়াজ দিলে তো আরও ভালো লাগবে। এরপর থেকে বাড়িতে ছোট আলু সিদ্ধ করলে খোসাগুলো ফেলবেন না, এভাবে পকোড়া বানিয়ে খাবেন। একবার ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। পকোড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আর একবার উল্টে দেব। দেখতেই পাচ্ছেন আমার পকোড়া ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে করেই আমি সবগুলো পকোড়াকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পকোড়াগুলোকে নামিয়ে নিয়েছি। শব্দ শুনে বুঝতেই পাচ্ছেন কি সুন্দর মুচমুচে হয়েছে, খেতে তো দুর্দান্ত লাগে। এভাবে বাড়িতে একদিন পকোড়া বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে।